গল্পটি প্রায় ৫০ বছর আগের, তাই তখনকার সামাজিক ব্যবস্থা ও এখনকার মতো উন্নত ছিল না। রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, বাড়িতে বাড়িতে কারেন্ট ইলেকট্রিক ছিল না। এখনও এমন গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নেই, যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। নিজের সাইকেল বাইক নিয়ে রাস্তায় চলতে হয়, অথবা অনেক বেশি ভাড়া দিয়ে রিক্সা অটো টোটো রিজার্ভ করে যেতে হয়। এই গল্পটা উত্তর ২৪ পরগনার গাইঘাটার দিকের একটি অত্যন্ত গ্রাম্য এলাকার গল্প। আমি যেহেতু তখনও জন্ম হয়নি, তাই গল্পটা কতটা সত্যি জানি না, কিন্তু আমার দিদিমার মুখে শোনা গল্প। তাদের সময়কার সকলেই এই গল্পকে সত্যি বলেই মনে করে। অমলের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা চলছিল। অমলকে বিয়ে দেবার জন্য তার মা, তার ২ দিদিরা অনেক মেয়ে দেখেছে। অমলের বাবা নেই, বছর ৬ হলো তার বাবা মারা গেছে। ২ দিদির বিয়ে হয়ে গেছে, তাদের স্বামী পুত্র নিয়ে ভরাট সংসার। অমলদের অবস্থা মোটামুটি ভালোই, অনেক জমি জমা পুকুর বাগান আছে, বেশ সচ্ছল পরিবার, খাওয়া পড়ার কোনো অভাব নেই। অমলের মায়ের বয়স হয়েছে, বয়স তার ৫০-৫৫-র কাছাকাছি। সেই ছোট্টবেলায় ১০ বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, তখন থেকেই সংসার দেখছে। শাশুড়ি মাতা মারা যাবার পর তিনিই বাড়ির কর্ত্রী। এখন বয়স হয়েছে, শরীর ঠিক মতো সাথ দেয় না, তাই ভরসা করে সব কাজ একা একা করতে পারে না। আগে মেয়েরা ছিল সাহায্য করার মতন, কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে, সেই জন্য অমলকে তাড়াহুড়ো করে বিয়ে দেবার ব্যবস্থা করা হচ্ছে। অমল তার মা বাবার বেশি বয়সের সন্তান, তার ওপর সবার ছোট, তাই সে খুব আদরের। মা বাবা, দিদিরা, কাকা কাকিমা, জেঠতুতো খুড়তুতো ভাই বোনেরাও খুব ভালোবাসে। আর বেশি ভালোবাসার কারণ সে খুব সহজ সরল প্রকৃতির মানুষ, তাই তাকে ভালো না বেশে কেউ থাকতে পারে না। অমলকে বিয়ে দেবার জন্য তার জামাইবাবুরাও যথেষ্ট উদ্যোগী, একের পর এক মেয়ে দেখেই চলেছে, কিন্তু ঠিকঠাক সবার মনোপুত হচ্ছে না। অবশেষে অমলের ছোট জামাইবাবু তার এক দূর সম্পর্কের আত্মীয় মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। বিয়ে পাকা করার দিন ২ জামাইবাবু, অমল ও তার কাকা জেঠারা গিয়ে বিয়ে ঠিক করে আসে। আগামী ১০ দিন পর একটা ভালো বিয়ের লগ্ন আছে, সেই লগ্নেই বিয়ে হবে অমলের। অমলের বয়স ২২ বছর, আর মেয়েটির বয়স সবে ১৫ বছর। খুব ফর্সা, টিকালো নাক, উঁচু ছোট কপাল, মাথায় এক ঢাল কালো রেশমি চুল, বেশ লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট মেয়ে। নামটিও খুব সুন্দর, সোনামণি নাম তার। অমলের মেয়েটিকে প্রথম দিন দেখেই ভালো লেগে যায়। আজ বিয়ের পাকা কথার দিন, মেয়েটিকে দেখে ভালোবেসে ফেলে। অমলের জামাইবাবুরা বিয়ের পাকা দেখার দিনই সোনামণিকে স্বর্ণালঙ্কার দিয়ে আশীর্বাদ করে। তেঁতুল পাতা ডিজাইনের নেকলেস, কানের দুলের সেট, বড় বড় ২টো নারকেল ফুল ডিজাইনের বালা পেয়ে সোনামণি খুব খুশি। সেদিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত সব সময় সেই স্বর্ণালঙ্কারগুলো পরে থাকত, কখনো সেই গহনাগুলো কাজ ছাড়া করেনি। বিয়ের দিন অমল বরের সাজে সেজেগুজে গরুর গাড়িতে চেপে গেল বিয়ে করতে। তার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটা, তাই অমল ও তার জামাইবাবুরা, জেঠামশাই, খুড়োমশাই, খুড়তুতো ভাই দাদারা মিলে গরুর গাড়িতে চেপে সকাল সকাল বিয়ে করার জন্য বেরিয়ে যায়। বিয়ে বাড়িতে দুপুরের দিকে পৌঁছে যায়। বিয়ের অনুষ্ঠানের আয়োজন বেশ ভালোই ছিল। বিয়ে ছিল গোধূলি লগ্নে। ওদিকের নিয়ম ছিল, এখনো অবশ্য ওই নিয়ম কার্যকর আছে। রাতে বিয়ে করে খাওয়া দাওয়া সেরে সেই রাতেই নতুন বউকে সঙ্গে নিয়ে রয়না দিতে হবে। বিয়েতে হইচই আড্ডা ইয়ার্কি সব হলো। অমলের ছোট ছোট শালীরা অনেক মস্করা করলো নতুন জামাইবাবুর সাথে। জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করে ছাড়ল। খাওয়া দাওয়া বেশ ভালো আয়োজন ছিল। ৩ রকমের ডাল, ৪ রকমের মাছ, খাসির মাংস, আরো অনেক ভালো ভালো সুস্বাদু তরকারি। বাড়িতে বিয়েন বসিয়ে বানানো কত রকমের মিষ্টি। অমলদের শ্বশুর মশাইয়ের অবস্থাও বেশ ভালো, তবে আগের মতো এখন নেই। এখন তাদের
অবস্থা পততির দিকে। এখন ছিটে ফোটা যা আছে তাই দিয়েই বেশ চলে যাচ্ছে। অমলের সদ্য বিবাহিত বউ, খুব আদরের মেয়ে, বর্বর 5 ছেলের পর একটি মাত্র মেয়ে। বিয়ের সবকিছু অনুষ্ঠান আচার নিয়ম মিটে গেলে সন্ধ্যার দিকে অমল বাড়ির দিকে পা বাড়ায় তার নতুন বউকে নিয়ে। তখনও আজকের দিনের মতো এত ভালো যোগাযোগ ব্যবস্থা এবং গাড়ি ঘোড়া ছিল না, তাই গরুর গাড়ি করেই বিয়ে করতে গেছিল। গরু গাড়িতে করে বাড়ি ফিরতে প্রায় 5 ঘন্টা লেগে যাবে। একটা গরুর গাড়িতে অমল, তার বউ সোনামণি ও তার ছোট 2 খুড়তুতো শালি উঠেছে। ঘোমটার আড়ালে লাজুক লাজুক হাসি মুখে বসে আছে সোনামণি। গরুর গাড়ি চালক একটা হ্যারিকেন জ্বালিয়ে দিয়েছে। সেই নরম আলোয় সোনামণিকে দেখতে স্বর্গের কোনো অপ্সরা মনে হচ্ছিল। সোনামণি মাঝে মাঝে মাথার ঘোমটা ঠিক করে নিচ্ছিল। আগে তো ঘোমটা দেওয়া অভ্যাস ছিল না, তাই শাড়ি পরি ঘোমটা দিয়ে রাখতে অসুবিধা হচ্ছে। অমল বলল, এখানে তো বড় গুরুজন কেউ নেই, তোমার ঘোমটা দেওয়ার দরকার নেই। সোনামণি মিষ্টি মধুর প্রেমময় মৃদু স্বরে বলল, না ঠিক আছে, মা বলে দিয়েছে আপনাকে দেখেও ঘোমটা দিয়ে থাকতে। আপনি আমার স্বামী, আমার গুরুজন। সোনামণির মুখে আমার স্বামী কথাটা শুনতে অমলের খুব ভালো লাগলো। এক অনাবিল আনন্দের শিহরণ খেলে গেল সর্বশরীরে। অমল মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর একটা মেয়েকে তার বউ করে পাঠানোর জন্য। গাড়িতে ওঠার সময় সোনামণির মা টিফিন কৌটো করে মিষ্টি সন্দেশ পাঠিয়েছিল। সোনামণি সেখান থেকে মিষ্টি বের করে বাটিতে ঢেলে অমলকে দিল। অমল তা থেকে মিষ্টি নিয়ে প্রথমে তার 2 ছোট শালিকে মুখে তুলে খাওয়ালো। তারপর সোনামণিকে খাওয়াতে গেলে সে খুব লজ্জা পেল, কিন্তু অমলের জেদের কাছে হার স্বীকার করে মিষ্টি খেয়ে নিল। সোনামণিও একটা মিষ্টি অমলের মুখে তুলে দিল। অমল শ্বশুর বাড়ি থেকে বেরোনোর 3 ঘন্টা পরে এক জঙ্গল ও তালদিঘি আসে। সেখানে আসতেই সোনামণি তার ছোট বোনের কানের কাছে মুখ রেখে ফিস ফিস করে কিছু বলল। তারপর অমলের ছোট শালি রমা বলল, জামাই বাবু, দিদি গাড়ি থামাতে বলল। অমল বুঝতে পারল রমা কেন গরুর গাড়ি দাঁড়াতে বলছে। অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে বসে আছে, তাই হয়তো প্রস্রাব পেয়েছে। অমলদের গাড়িতে অমল, তার বউ ও 2 ছোট শালি বসে আছে। বাকিরা অন্য গরুর গাড়িতে আছে। গরুর গাড়ি দাঁড়াতে সোনামণি নেমে পড়ল। তারপর রাস্তা পার করে পাশের কানা পুকুর পাড়ে চলে যায়। অমল অন্য গরুর গাড়িগুলোকে এগিয়ে যেতে বলল। তারপর সোনামণির জন্য অপেক্ষা করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। কিন্তু দেখতে দেখতে আধ ঘন্টা হয়ে গেল, তাও সোনামণি আসছে না দেখে অমল সোনামণির বোনদের বলল, তোমাদের দিদি তো আসলো না এখন, যাও গিয়ে দেখে আসতে, দেরি করছে কেন? অমলের শালিরা বলল, ঠিক আছে জামাই বাবু, আমরা এগিয়ে গিয়ে দেখে আসি, আসতে দেরি হচ্ছে কেন? 2 শালি গরুর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তারপর একটু এগিয়ে যেতেই দেখল তাদের দিদি সোনামণি তাদের দিকেই আসছে। তারা দিদিকে বলল, দিদি তুমি এত দেরি করলে কেন? সোনামণি শীতল চোখে তাদের দিকে তাকিয়ে দেখল। তারপর আস্তে আস্তে গরুর গাড়িতে গিয়ে উঠল। 2 বোন একে অপরের দিকে মুখ ঘুরিয়ে চোখ দিয়ে মুখ চাওয়াচাওয়ি করল। তাদের দিদি কেন কোনো কথা না বলে অমনভাবে হন হন করে চলে গেল। তারপর গরুর গাড়িতে গিয়ে উঠল। সোনামণির 2 বোনও গরুর গাড়িতে গিয়ে উঠল। গরু গাড়ি চলতে শুরু করলো। ভোর রাতে অমল বিয়ে করা নতুন বউ নিয়ে বাড়ির দুয়ারে এসে পৌঁছালো। তার মা দিদিরা নতুন বউকে বরণ করে ঘরে তুলল। আশেপাশের বাড়ি থেকেও মেয়ে বউরা এসেছে নতুন বউকে দেখতে। রসগোল্লা সন্দেশ দিয়ে সবাইকে মিষ্টি মুখ করালো। নতুন বউয়ের চোখের দৃষ্টিতে কিছু একটা ছিল, যা নিয়ে সবাই আলোচনা করছিল। সোনামণির বোনেরাও তার অতি পরিচিত দিদিকে ভয় পাচ্ছে। হঠাৎ তার শান্তশিষ্ট দিদির চোখের দুধটিতে কেমন পরিবর্তন হয়েছে। বিয়ে বাড়ি জমজমাট,
একে একে সব স্ত্রী আচার পালন করা হলো। সবকিছুই খুব খারাপভাবে মিটল। বেশিরভাগ আচারেই কিছু কিছু বাধা পড়েছিল। দুধে আলতার থালা উল্টে গিয়েছিল। দুধের রং আলকাত্রার মতো কালো হয়ে গেছিল। দুধ জাল দেওয়ার সময় দুধ কেটে কালো ছানার মতো হয়ে গেছিল। বউ ভাতের থালায় কাকড়ে পরিপূর্ণ হয়ে গেছিল। বউ ভাতের দিন সোনামণির বাবার বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজনরা এসেছে। অমলদের আত্মীয় ও পাড়াপড়শি এসেছে। সবাই বেশ আনন্দ উপভোগ করেই কাটালো সোনামণি ও অমলের বিয়েতে। সোনামণির দুই বোনও তাদের বাড়ির লোকজনের সঙ্গে বাড়ি ফিরে গেছে, কিন্তু সবার মনেই কিছু খটকা থেকে গেল। ফুলসজ্জার ঘাট সাজানো হয়েছে। ঘরে আছে